সব পূজায় কলা লাগে, কিন্তু কোন পূজায় কলা লাগে না জেনে নিন। একমাত্র লক্ষ্মী পুজোতে কলা লাগে না। হ্যাঁ বলে দিই, লক্ষ্মী যদি শুধু পুজো করেন তাহলে কলা লাগে না, কিন্তু লক্ষ্মী আর নারায়ণ যখন পুজো করবেন তখন কিন্তু কলা লাগে। শাস্ত্র বলছে লক্ষ্মী পুজোতে কলার চাইতে কোলা দেওয়া ভালো। কোলা মানে কোনটা বলুন তো? তালের যে আঁটি, তালের যে শাঁস, ওটাকে কলা বলা হয়, কোলা, ওই কোলা দেওয়া হয়। বলছে লক্ষ্মী স্তন থেকে কলার সৃষ্টি হয়েছিল। আমাদের হিন্দু ধর্মে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মত আছে, বিভিন্ন মত। একটা মতের কথা বললাম, সৃষ্টি হয়েছিল কলা, ওই জন্য লাগে না। লক্ষ্মী নারায়ণ যুগলে থাকলে লাগে, খুব মাথায় রাখবেন। তবে লক্ষ্মী একা বাড়িতে রাখবেন না, নারায়ণ সঙ্গে রাখবেন, আপনাদের লাভ আছে। মায়েরা আসতে, লক্ষ্মী পুজোতে যদি কেউ শ্রীস্ত্রোত, লক্ষ্মী পুজোতে কেউ যদি শ্রীস্ত্রোত পাঠ করতে পারেন, শ্রীস্ত্রোত বই পাওয়া যায়, যদি পাঠ করতে পারেন ভালো, আর বইটা কিনে যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন তাও ভালো। লক্ষ্মীকে কিন্তু বাড়িতে 3 রকমভাবে পুজো করা হয়। একটা দেখবেন পেঁচার ওপরে লক্ষ্মী, একটা পদ্ম ফুলের ওপরে লক্ষ্মী, আর একটা দেখবেন হাতির ওপরে লক্ষ্মী। দেখবেন লক্ষ্মী স্থির হয়ে থাকে, চঞ্চল হয় না। কোন লক্ষ্মীকে বাড়িতে রাখা উচিত? পেঁচার ওপরে, না পদ্ম ফুলের ওপরে, না হাতির ওপরে? বলছে 3টেই রাখা উচিত। সবচাইতে মূল্যবান হলো যদি কেউ হাতির ওপরে বসে থাকা লক্ষ্মীকে, মানে হাতি বাহন যে লক্ষ্মী, সেই লক্ষ্মীকে বসালে খুব ভালো হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, লক্ষ্মী পুজোতে দেখবেন সব কিছু করবেন, কিন্তু ঘণ্টা কিন্তু ভুলে বাজাবেন না। কেন না, ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘণ্টা বাজিয়ে রাস্তা দিয়ে পেরোতো। লক্ষ্মী কিন্তু শব্দ পছন্দ করে না। ওই জন্য লক্ষ্মী পুজো যদি কেউ ডিজে বাজায়, ভাববেন ওটা লক্ষ্মী পুজো হচ্ছে না, লক্ষ্মী নিতাই গৌর হরি বল হয়ে গেছে। ওই জন্য লক্ষ্মী পুজো খুব শান্তির জায়গা। লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। এই জন্য লক্ষ্মী নারায়ণকে যুগলে পুজো করতে হয়। আপনারা কোজাগরী পূর্ণিমা আসছে, আপনারা লক্ষ্মী পুজো করবেন। কোজাগরী মানে কে জেগে আছে, লক্ষ্মী দেখে, ওই রাতটা জাগতে হয়। ওই রাতে জাগলে আপনাদের লাভ আছে, লক্ষ্মী ঢোকে, অলক্ষ্মী বেরিয়ে যায়। যেমন এবছর, গত বছর আমি এক জায়গায় গান করে যাচ্ছিলাম বোলপুরে, আমার এক বন্ধু বললো টাকা পয়সা নাই, কিছু ব্যবস্থা করে দে। বললাম আমার কাছে ধার নিয়ে নে। ওই ধার নেবো না, তুই তো কীর্তন করছিস, আজকে লক্ষ্মী পুজো একটা ব্যবস্থা করে দে যাতে লক্ষ্মী ঢোকে। বললাম তাহলে এক কাজ করবি, সারারাত্রি দরজা খুলে দিবি, দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও সারারাত্রি দরজা খুলে বসে আছে। সকালবেলায় যখন আমি ওকে দেখা করতে যাচ্ছি, গালে হাত দিয়ে খুব চিন্তা করছি। বললাম কী রে, চিন্তা করছিস কেন? লক্ষ্মী ঢুকেছিল। বলে না। কি ঢুকেছিল? বলছে চোর ঢুকে গিয়েছিল। লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, তবে তো লক্ষ্মী ঢুকবে না, তো চোর ঢুকে যাবে। এই জন্য লক্ষ্মীকে ডাকতে হবে, মা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি না? কি বলছেন? আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? ও আমার ঘরে থেকে আলো করে। এত যদি জানতাম যে আপনারা এত জানেন, তাহলে আমি কীর্তন করতে আসতাম নাকি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যদি কারো বাবা ডাকাত হয়, সে কোনোদিন তার ছেলেকে ডাকাত করতে চায় না, ভালো মানুষ করতে চায়। সে মনে মনে ভাবে আমি যা করেছি করেছি, তুই অন্তত ভদ্রলোক হ। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের জন্য আশীর্বাদ করলাম, আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমাকে একজন জিজ্ঞেস করছে, প্রদীপবাবু আমার ছেলের জন্য চিন্তা নাই, আমি 10 কোটি টাকা রোজগার করেছি, ছেলের নামে ফিক্স করে দিয়েছি, আর আমার কোনো অসুবিধা হবে না, মরে গেলেও চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ছেলের জন্য তো 10 কোটি টাকা রেখে গেলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এই রকম না এই রকম। যদি আপনি এই রকম তৈরি করেন, তাহলে 10 কোটি টাকাটা সুদে বা ব্যাংকে দিয়ে ওটা কি করবে না, আপনার সাধ্য কাজ করবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে। আর যদি এরকম পার্টি তৈরি করে দিন, তাহলে তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের এই কতুলপুর এলাকাতে দেশরা গ্রামে এসে খবর পেলাম এখানে মাতাল বলে কেউ নাই। পার্টি আছে, কিছু মনে করবেন না। কেউ মাতালকে সম্মান দেন আর না দেন, আমি কিন্তু দিই। বলে কেন বলুন তো? কিছু মনে করবেন না। দেখবেন পেঁয়াজ রসুন আলুর দাম বেড়ে গেছে বলে দেখবেন রাস্তায় রাস্তায় ধর্মঘট হয়, দাম কমাতে হবে, দাম কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মাতালরা কোনো জায়গায় কি ধর্মঘট করে? ওদের দেখবে করোনার সময় ঘর থেকে বেরোতে পারছে না, ওরা দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? খাবো যাবো, কিন্তু খেয়েই যাবো, হয়ও নাই ওদের। এই আশ্চর্যের ব্যাপার। আবার দেখবেন কিছু মনে করবেন না, দুধ বিক্রি করতে হয় রাস্তায় রাস্তায়, আর ওটার জন্য দোকান কিছু করতে হয় না, ঝোপে কোথাও টিম টিম করে আলো জ্বলে, খরিদ্দার ডাকতে হয় না, সুরসুর করে ঢোকে আর চলে আসে। আবার সাপের গর্তের মুখে দেখবেন মুখ দিয়ে সারাত্রি শুয়ে থাকে, সাপ তার বাচ্চাগুলোকে নিয়ে মনে মনে ভাবে আচ্ছা লোকের পাল্লাই পড়েছি, সকাল হলে বেরোবো আর আসবো না। সাপগুলো পর্যন্ত বেড়াদেরকে ভয় পাই।
না না, অনেকে যারা মদ খায় তারা বলছে যাক এতদিন পরে আপনি আমাদের গুণগান গাইলেন, কেউ গায় না। কিন্তু কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, ফাঁকে বলে দিয়ে যায়। প্রশ্ন করবেন লাভ 3টে কি? যারা মদ খায় তাদের জীবনে তারা বুড়ো হয় না, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না, আর যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না। 2-4 জন বলছে এবার চালু করব, অসুবিধা নেই, কারণ বুড়ো হওয়ার চান্স তো নাই, চিরকাল থাকবো। তা আপনাদেরকে বলে যায় মায়েরা, বুড়ো হওয়ার চান্স পায় না কেন? এই দিয়ে তাকাবেন, বাড়িতে চোর ঢোকে না কেন? না মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার দুর্বল হয়ে যায়, তখন দেখবেন কাশি শুরু হয়, সন্ধেবেলায় কাশি শুরু হয়, ভোরবেলায় শেষ হয়। পার্টি আমাদের দলে আছে, চোর ঢুকতে গিয়ে মনে মনে ভাবে বেটা এখনো জেগে আছে, ঢোকার দরকার নাই, পালিয়ে যায়। আর মায়েরা কুকুরে কামড়ায় না কেন? 2টো কারণে। দুর্বল হয়ে যায়, তখন হাঁটতে পারে না, লাঠি দিয়ে দিয়ে চলে, আর কুকুর লাঠি দেখলেই পালায়। অনেকে আবার দেখবে মদ খেয়ে মাতাল হয়ে নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও পাশে শুয়ে থাকে, ওভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। ওই জন্যে যারা মদ খায় তারা বলছে এতক্ষণে বেটা আমাদের গন্ডগোল করে দিল রে, বাকি গোটাটাই ঠিক ছিল। আর মদ খেলে বুড়ো হয় না কেন? বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরি বল। জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আর জগন্নাথ সঙ্গে সঙ্গে হাত নেই, কিন্তু আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণ মণ্ডল, তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মায়েরা, চাওয়ার মতো চাইলে ভগবান দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, চাইতে হয় এমন যেটা পেলে আপনার জীবন ধন্য হবে। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল মাগো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। খুব সুন্দর কথা জেনে নিন। সবার তীর্থস্থান যাবার সময় থাকে না, সবাই তীর্থস্থানে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু আপনার দেশরা গ্রাম বা যারা বহির্গত গ্রাম থেকে এসছেন, বহিরাগত গ্রাম থেকে, আপনাদের কেউ যদি তীর্থধামে যায়, সে যদি বাড়ি ফিরে তাকে একবার দর্শন করতে যেতে হয়। শাস্ত্র বলছে আপনার বাড়ির পাশের কেউ গেল, তাকে দেখতে গেলেন, যদি আপনার চাইতে বয়স্ক হলো তাকে একটু প্রণাম করলেন। কেন না, উনি তীর্থের যে ফল লাভ করেছেন, আপনি প্রণাম করলে কিছুটা ফল আপনি লাভ করবেন। মায়েরা, আপনাদের বান্ধবী গেছে, তার সঙ্গে একটু কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন, আপনি পাবেন কিছু। দাদা ভাইয়েরা আপনাদের বন্ধু গেছে, তার সঙ্গে আলিঙ্গন করলেন, কিছু পাবেন। ছোট ছোট বাচ্চাগুলো গেছে মায়ের কোলে, বাচ্চাকে কোলে নিয়ে আদর করবেন, আপনারা কিছু পাবেন। তবে দুরিকা দেবী যখন দেখলো স্বামী তীর্থস্থান থেকে এলো, তো স্বামীর চরণ দুটো জল দিয়ে ধুয়ে তাকে প্রণাম করলো। তীর্থস্থান থেকে বাড়ি এলে প্রণাম করতে হয় যদি বয়স্ক থাকে। আপনারা কিছু মনে করবেন না, স্বামীকে প্রণাম করলে স্ত্রীদের অনেক লাভ হয়। আপনার দেশরা গ্রামে এতজন কীর্তন শুনতে এসছেন, বাবাদের বলবো না মায়েদের বলবো, আপনার স্বামীকে কে কে সকালবেলায় প্রণাম করেন হাত তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন ঠিক ঢেড়া কোলে ফেলেছে আর কি। 2-1 জন হাত তুলেছিল, তারপর দেখলে আমাদের পাড়া থেকে যারা এসছে হাত তুলে নাই, দরকার নাই। এই যেখানে একটা আসরে আমি বলেছিলাম, আচ্ছা কে কে স্বামীকে প্রণাম করে, তখন একটা মেয়ে ডাইরেক্ট এসে বলছে দাদা আমি আপনার ফ্যান, কিন্তু প্রণাম করব না। বলে কেন? আবার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। একজন ভক্ত প্রশ্ন করেছে, খুব সংক্ষেপে উত্তর দিয়ে যায়। যিনি প্রশ্ন করেছেন তিনি হাত তুললে আমি খুশি হব। ভেতর দিকে আছে। আবার এমন এমন ব্যক্তি আছে প্রশ্ন করেছে ঘর পালিয়ে যায়, প্রশ্নপত্র দিয়ে দিল, যা পরীক্ষা দেবে দেবে, মাস্টার পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেছে একটা, যে সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কি লাগে? গঙ্গা জল লাগে। গঙ্গা পুজো কিন্তু গঙ্গা জলে হয়। এক। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বৈষ্ণব মারা গেলে সমাধি দেওয়া হয়, হিন্দু ধর্মের মানুষ মারা গেলে কেন পোড়ানো হয়? না না, বৈষ্ণব কি হিন্দু ধর্মের বাইরে নাকি? হিন্দু ধর্মে শোনা কোন, আমাদের কেউ মারা গেলে তাকে তিনভাবে পোড়ানো হয়। 3 ভাবে তাকে মানে দাহ কার্য করা হয় বা সৎকার্য করা হয়। একটা হচ্ছে সমাধি, যেটা বৈষ্ণবদের করা হয়, প্রকৃত বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত হলে তাকে করা যায়। দ্বিতীয় হচ্ছে সাধারণ মানুষ যারা হরিনাম করে না, হরিনাম শোনে না, কিংবা শোনে, সাধারণ সংসারী মানুষ, তাদের পোড়ানো হয়। আর একটা হচ্ছে উত্তর ভারতে দেখা যায়, যেটা হচ্ছে সলিল সমাধি। সলিল সমাধি মানে কি? 2টো নৌকার মাঝে ওই মরাটাকে শুইয়ে দেওয়া হলো, নদীতে 2টো নৌকা দুপাশে হয়ে গেল আর জলের মধ্যে পড়ে গেল, এটা সলিল সমাধি। এটা হয়। তা পোড়ানো কেন হয়? মায়েরা সবাই লক্ষ্য করুন, পোড়ানো হয় কেন? জন্ম নেবার পর আমরা কথা দিয়েছি ভগবানকে মায়ের পেটে, হে গোবিন্দ তোমার নাম করব, কিন্তু এখানে এসে নাম করি না,
অকাজে লিপ্ত থাকি, তাই আমাদের মুখে আগুন দিয়ে শুদ্ধ করে তারপর ভগবানের চরণে আমাদের দেহটাকে পাঠানো হয়। এই প্রশ্ন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন। অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন, অনুকূল ঠাকুরের বই যারা পড়েন তাতে লেখা আছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটি স্নান করে প্রত্যেক দিন মহাপুরুষের ছবির দিকে তাকাবে। কথাগুলো শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবির দিকে তাকাবেন স্নান করে, মহাপুরুষের ভাবটি আপনার সন্তানের মধ্যে জাগবে। ঠাকুর বললেন আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনার চলা যেমন হবে, বলা তেমন হবে, আপনার সন্তানের ভাব সেরকম হবে। বাবার চাইতে মায়ের ব্যাপারটা ছেলে অনেক বেশি পায়। আমাদের ভাষা তো পিতৃভাষা নয়, মাতৃভাষা। আমাদের ভাষা তো মাতৃভাষা। ছেলেকে কোলে নিয়ে মা তো শেখায়, বাবা তো কাজে চলে যায়। মাতৃভাষা আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি। এপিজে আব্দুল কালাম বলেছেন, কি বলেছেন, যে একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। যখন এই স্বামী স্ত্রী হয়ে গেলে তখন তোমাদের একটা দায়িত্ব থাকতে হবে। সুন্দর সন্তান জন্ম নিতে গেলে বাবাকে মাকে সুন্দর হতে হবে। সুন্দর মানে দেখতে সুন্দর নয়, চলার পথ যেন সুন্দর হয়। আপনি কর্ম করুন কিন্তু ধর্মের পথটা পরিষ্কার রাখুন। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইবে। কে বলছেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে? এই যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেকে গলায় মালা নিয়েছেন, কেন নিয়েছেন? আপনারা পূর্বজন্মের স্বীকৃতি শুধু নয়, আপনার বাবা মায়ের রক্তটা কৃষ্ণ ভক্ত ছিল, আপনি হয়ে গেলেন, আবার আপনার ছেলে হবে। এখন না হোক কিছুদিন পর হবে। যারা কীর্তন শুনছেন মালা নেন নাই, এক মনে শুনছেন, তার মানে কি কৃষ্ণ ভক্তি আপনাদের আছে, কৃষ্ণ কৃপা আছে, এটা পূর্বজন্মের স্বীকৃতি। সবাই শুনতে পারে না কীর্তন, অনেকে ধৈর্য থাকে না, দেখবেন 1 ঘন্টা পর ছটপট ছটপট করে, কেন? ওদের কৃপা হয় নাই বলে। কিন্তু কৃপা যাদের হয়েছে তাদের রক্ত ভালো, কেন? বাবা মায়ের রক্তটা ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, জন্মক্ষণটি ভালো হওয়া যায়। যদি কারো জন্মক্ষণ ভালো হয় তবে তার সব কিছুই সুন্দর হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আমি যে কীর্তন করছি আপনারা চমকে যাবেন। আমার বাবার বংশের কিন্তু কেউ কৃষ্ণ ভক্ত ছিল না, কেউ হরিনাম পর্যন্ত করতো না। কিন্তু বলবেন আপনি পেলেন কোথায়? আমার মাতৃকুল থেকে পেলাম। আমার মামারা বিভিন্ন ব্যবসায় নিযুক্ত আছেন, কিন্তু তারা কৃষ্ণ ভক্ত। ভোর 4টের সময় উঠে তারা কীর্তন গান করে, নিজের ব্যবসা করে, সংসার চালনা করে। মাতৃকুল থেকে পেয়েছি। কিন্তু জন্ম দিয়েছে বাবা, বাবার জন্ম দেওয়াটা, জন্মক্ষণটা নিশ্চয়ই মহাপ্রভু কৃপা করেছে বলে আপনাদের চরণাশ্রিত হতে পেরেছি। আজকে সবাই লক্ষ্য করবেন, ইংরেজিতে আমি MA করেছিলাম, BEd করেছিলাম, 7 জন বন্ধুর মধ্যে আমি সেকেন্ড ছিলাম। কিন্তু আপনাদের কাছে নিবেদন, ওরা সবাই চাকরি করছে, আমি করিনি। আমাকে ঠাট্টা করে ফোন করে বলেছিল, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি সেদিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমার মাথায় আসতে লাগে। তারা এখন আমাকে ফোন করে করে বলে, আজকে তুই যে জায়গায় আছিস আমরাও সে চেষ্টা করব পরের জন্মে যেন আসতে পারি। বললাম তোরাও চেষ্টা কর, গোবিন্দের কৃপা ছাড়া কোনো কিছু হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে মা বাবাকে কিছু আচার পালন করতে হয়, মায়েদের বেশি পালন করতে হয়। যেমন দেখবেন অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, সুভদ্রার পেটে গিয়েছিল অভিমন্যু। মায়েরা লক্ষ্য করুন, যখন অভিমন্যু পেটে ছিল তখন অর্জুন তাকে কি করেছিল না, চক্রগুয়ে ঢোকার গল্প শুনিয়েছিল। যখন বেরোবার গল্প শোনাতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে, অভিমন্যু চক্রগুয়ে ঢুকলো, বেরোবার পথ আর জানতে পারলো না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মা যদি ঠিক থাকে সন্তান ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো মা হতে হবে। স্নান করার পর পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করুন, গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন মাথায় ঠেকান। মায়েদের পেটে যখন বাচ্চা থাকবে তখন তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করুন। সবচাইতে দুঃখের ব্যাপার, আমাকে অনেকে প্রশ্ন করে বলে, আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে জল দিতে নাই, তুমি কার কাছে শিখলে? তখন কি বলবো, দাদা আপনার কথা শুনবো না শাশুড়ি মায়ের কথা শুনবো? আমি তখন তাকে বললাম, তোমার শরীরে রোগ হয়েছে, তুমি ডাক্তারের কথা শুনবে না ঘরের লোকের কথা শুনবে? ডাক্তারের কথা যদি শোনো তাহলে সেরকম হবে, আর ঘরের লোকের কথা শুনলে তোমার সেরকম হবে। এই জন্য শাস্ত্রের কথা শুনতে হবে, আপনার জীবন ধন্য হবে। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলে আমি লীলার মধ্যে প্রবেশ করব। একজন রাজা প্রশ্ন করেছিল যে ভগবান কোথায় থাকে? যদি কেউ উত্তর দিতে পারে তাহলে তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। আচ্ছা, আপনারা দেশরা গ্রামে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলতে পারবেন ভগবান কোথায় থাকে? প্যান্ডেলের উপরে।
অনেকে না 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 আপনারা অনেকে অনেক রকম বলছেন, কে বলছে এইখানে, কে বলছে ওইখানে, কে বলছে ওইখানে, কে বলছে ওইখানে, আবার কে বলছেন ওই মন্দিরের ভেতরে। মানে যে যেমন পাচ্ছেন উত্তর দিচ্ছেন, একটা মিলে গেলেই হলো না। দেখুন একটু দেখুন, রাজা প্রশ্ন করলো ভগবান কোথায় থাকে। এখন এত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। মানে আপনারা যেমন বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিলেন, রাজামশাই বড় বড় পণ্ডিতদের ডাকলেন, কিন্তু উত্তর ঠিক হলো না। মা এখন লক্ষ্য করুন, মন্ত্রী খুঁজতে খুঁজতে একবার ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ দেখছে রাজবাড়ির দরজাতে একজন ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও জিজ্ঞেস করছে, আচ্ছা মন্ত্রী, রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন? ভোজ হচ্ছে নাকি? তখন মন্ত্রী বলল, ভোজ হলো তো তোর কি গেল? তখন ছেলেটা বলছে, ভোজ হলে পেট ভরে খাবো। তখন সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। এই পেট ভরে চিরকাল খাবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। বলে কি? ভগবান কোথায় থাকে? তখন ভিখারি ছেলে বলল, বাবা এত সহজ উত্তর বলবো নাকি? বলে বলার দরকার নাই, রাজার কাছে গিয়ে বলবি। যেই না বলেছে, মন্ত্রী চমকে উঠলো, এত পণ্ডিত এলো, পড়াশুনো জানা লোক, কেউ পারলো না। এ বেটা ভিখারি, এই তুই স্কুলে পড়েছিস? বলে না। তাহলে পারবি কি করে? বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। স্কুলে পড়লে যে জ্ঞান হয় তা নয়। স্কুলে পড়লে তো অনেকে MA পাস করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, আবার কেউ লেবার পরিশ্রম করে খাচ্ছে, অথচ মা বাবাকে শাক ভাত দিচ্ছে। জ্ঞানের মধ্যে তফাৎ আছে, ওই জ্ঞানটা শেখাতে হয় না। সঙ্গে সঙ্গে যে ভগবান কোথায় থাকে বল। বলে বলবো, তবে একটু দেরি আছে। বলে কোথায়? না তোকে রাজবাড়িতে যেতে হবে। এখন লক্ষ্য করুন, যেই না ছেঁড়া কাপড় পরে রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? পেছনে পেছনে আপনাকে বলছি, খুব ভালো লাগছে না এটা। উঠিয়ে দিন, ওখান থেকে উঠিয়ে দিন, বের করে দিন, বের করে দিন, বের করে দিন। না না ওখানে নয়, রাজার বাড়িতে। মানে মানে রাজার রাজসভাতে ছেলেটা ভিখারি ছেঁড়া পোশাক পরে গিয়ে বসে দিয়েছে। আর কে আছে, ওকে বের করে দিন, একবার ভালো লাগছে না। ছেলেটা বলল, রাজামশাই কিছু মনে করবেন না, আমাকে এরকম কথা বললেন কেন? বলে রাজবাড়িতে আসতে গেলে ভালো পোশাক পরে আসতে হয়, তবে ভদ্রলোক হয়। ছেলে বলল, যদি কিছু না মনে করেন, ছোট মুখে বড় কথা। বলে কি? আচ্ছা কেউ যদি 10-12টা চুরি ডাকাতি করে, নতুন কাপড় পরে আপনার সামনে দাঁড়িয়ে যায়, উনি ভদ্রলোক হয়ে যায়? রাজা বলল, মন্ত্রী আচ্ছা লোককে ধরেছ, এ বেটার পেটে মাল আছে, এ পারবে মনে হচ্ছে। আচ্ছা এই ভগবান কোথায় থাকে? ছেলে বলল, উত্তর দেবো রাজামশাই, তবে দেরি আছে। আচ্ছা তার আগে বল, তুই কে? আমি তো ভিখারির ছেলে। বলে কেমন ভিখারি তুই? আমি দিনই ভিখারি। পড়াশুনো করিসনি? বলে না। আর তোকে ভিক্ষা করতে হবে না, যা বলবো মন দিয়ে শোন। ভগবান কোথায় থাকে বলে দে, তুই রাজা হবি, আমি সিংহাসন ছেড়ে চলে যাব, আমি বৃন্দাবনে যাব। ছেলে বলল, রাজামশাই বলবো ভগবান কোথায় আছে, একটু দেরি আছে। বলে কেন? আমি অনেক দূর থেকে এলাম, এক গ্লাস জল হবে, এক গ্লাস শরবত হবে। যেই না বলেছে এক গ্লাস শরবত হবে, রাজা বলল, এ কে আছিস, এক গ্লাস শরবত এনে দে তো। মায়েরা লক্ষ্য করবেন, আপনারা তো শরবত তৈরি করেন। যে না শরবতটা এনে দিয়েছে, অমনি ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত, তবে চিনি কই? মায়েরা বলুন, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? এ কেমন পাটি দেখুন। রাজাকে জিজ্ঞেস করছে, যদি শরবত বটে তাহলে চিনি কই? রাজা বলছে, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। বলে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই এই শরবতের গ্লাসের মধ্যে উত্তর আছে ভগবান কোথায় থাকে। বলে বুঝতে পারলাম না। বলছে জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আসুন, ছেলেটা সুন্দর উত্তর দিয়েছে। রাজত্ব দিয়ে রাজা বৃন্দাবনে চলে গেল, ভিখারির ছেলে রাজা হয়ে গেল। প্রশ্নের উত্তরটা সঠিক দিয়ে দিয়েছে। ভগবান সর্বত্র, যে যেমনভাবে তাকে দেখতে পারে। এখন সবাই লক্ষ্য করুন, এখানে একজন ভক্ত আসতে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আজকে লীলা চলাকালীন যে কয়েকটা শিক্ষার কথা বলবো, আপনার হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনাদের জীবন সুন্দর হবে।
আর এই যে আপনারা ক্যামেরা দেখছেন, এই ক্যামেরা হচ্ছে MK স্টুডিও। এই যে গানটা আজকে হচ্ছে আপনারা 2-4 দিন পরেই দেখবেন, এই লেখাটা থাকবে, ওরা তুলে দেবে, আপনারা দেখতে পাবেন। এখানকারই আসরটা সুন্দর করে তত্ত্ব কথাগুলো দেবে, গোটা বিশ্বের মানুষ শুনবে এই দিঘির পাড়ে অনুষ্ঠানে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বেশ, তো আমাকে একজন ভক্ত বললেন আসতে, আপনারা সব শুনতে পাচ্ছেন তো? শুনতে অবশ্যই পাবেন, কারণ বলুন তো, মাইক ম্যান যিনি আর মাইক সাউন্ড যাক, উনি তো এখানেই বসে আছেন, আর সাউন্ড তো একবারে অবশ্যই 1 নম্বর, তাতে কোনো ভুল নেই। এই এলাকায় এসে আমরা দেখলাম ওনার মাইকে আবার গানও করেছি বোধহয়, নাকি? হ্যাঁ করেছি, খুব ভালো। একটু নিচের সাউন্ডগুলো দেবেন, মানে বাইরেটা খুব সুন্দর আছে, ওদের ভেতরটা একটু দিয়ে দেবেন। যদি বলুন রাধা রানী কি। তা একজন বাসায় গিয়ে বললেন, প্রদীপবাবু আজকে কি পালা হবে? তা আমি বললাম, কিছু মনে করবেন না দাদা, পালা তো আমি। তাহলে আপনি কি করবেন? পালা তো আমি জানি না, পালা তো কীর্তনের হয় না, যাত্রার হয়, নাটকের হয়। উনি তখন বললেন যে পালা হয় না। বলে না, তাহলে কি হয়? বললাম লীলা হয়। মায়েরা, কীর্তনের কোনোদিন পালা হয় না। যিনি জ্ঞানী ব্যক্তি তিনি কীর্তনিয়াকে প্রশ্ন করে না কি পালা করবেন, কি বলে বিষয় কি করবেন। অনেকে এই করুন ওই করুন বলে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, চিনির পুতুল দেখেছেন? পা দিক থেকে খাবেন তাও মিষ্টি, মাথা দিক থেকে খাবেন তাও মিষ্টি, হাত দিক থেকে খাবেন তাও মিষ্টি, সব দিকে ভগবানের লীলা সবটাই মিষ্টি। যা শুনবেন মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনে নিন মায়েরা। আমাদের জীবনে পালা কিন্তু দুটো আছে, সবাই জানেন, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না? বলুন, জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। ওদের একজন বলছে যাওয়ারটা। প্রণাম আপনার। এই দিকে তাকান, আসলে তা নয়, উনি ওই পারে দাঁড়িয়ে আছেন, একজন ওনার বান্ধবী ওনাকে ডাকছে না। এই দিকে তাকান, আষাঢ়টা শেষ হয়েছে, বাকি আছে কোনটা মায়েরা? জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মরা যখন নিয়ে যায় আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, একবারে পাক্কা কথা। কিন্তু যে মরে যায়, হেলতে দুলতে যায়, উনি শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো, তোমার মতো সংসারে আমিও ছিলাম, আনন্দ করেছি, পুজো দেখেছি, কাপড় পরেছি, কিন্তু আমাকে যেমন হেলতে দুলতে চলে যেতে হলো, তুমিও তৈরি হয়ে থাকো, আমার মতো তোমাকেও চলে যেতে হবে। তাহলে একটা লোক মরে না, সে আমাদের শিক্ষা দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও। তা আজকে যে লীলাটি গাইবো মা, আমরা বীরভূমে থাকবো না, বাঁকুড়াতে থাকবো না, হুগলিতে হাওড়াতে থাকবো না, আজকে আমরা মেদিনীপুরে থাকবো। মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? খড়গপুর রেল স্টেশন। তার পাশে একটা গ্রাম ছিল ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। মন দিয়ে শুনবেন, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, মনে থাকবে, আর স্ত্রীর নাম দুরিকা দেবী। মায়েরা, বাড়িতে এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। একদিন দুরিকা স্বামীকে বলল, স্বামী, সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমিও চলো না। জগন্নাথের কাছে যে চাই সে তাই পায়। জগন্নাথ মন্দিরে গিয়ে সে যে জগতের নাথ, সে যে সবার কথা শুনতে পায়। ওগো স্বামী, তোমার কাছে করজোরে নিবেদন করি, একবার জগন্নাথের কাছে যাও, কিছু চেয়ে নিয়ে এসো। যারা প্রকৃত ভক্ত হয় তারা মন্দিরে কিছু চায় না। ভগবান বলল, যারা আমার কাছে চায় তারা বোকা। যে চায় সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। আপনি কেন মন্দিরে গিয়ে বলবেন আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও? উনি তো সব জানেন, অন্তর্যামী, উনাকে বলার কি দরকার আছে? আপনি ভক্তি সম্পদ জমা দিন, উনি আপনাকে কৃপা সম্পদ জমা দেবে। এই জন্য আপনার দরকার কি? আপনি শুধু ডেকে যান, অজান্তে দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আর আমাদের দেখবেন ছেলে চাকরি পাবার আগেই মা কালীর মন্দিরে মানত করে বসি, যদি ছেলে চাকরি পায় তাহলে তোমাকে দুটো,
আর যদি না পাই তাহলে তোমার পাওয়ার আর চান্স নাই। মা বলে তোর কাছে না পেলাম কত জায়গায় পাবো আমি। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে জগন্নাথ মন্দিরে যাবে বলে কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা তুমি যেতে বললে ভালো বললে, কিন্তু আমি যাব না। বলে কেন? আমি ওই রকম ভক্ত নয়, আমি ভগবানের কাছে চাইবো না। বলে বেশ বেশ। দুরিকা বুঝে নিল স্বামী যেদি মানুষ চাইবে না, তাই বললে এক কাজ করো, তোমাকে চাইতে হবে না, তুমি জগন্নাথ দর্শন তো তোমার হবে। তো বলো হ্যাঁ, সে যদি তুমি বলো জগন্নাথ দর্শন করতে, সবাই যখন যাচ্ছে তখন আমিও তাদের সঙ্গে যাই। মনে মনে ভাবছে সবাই তো জগন্নাথের জন্য কিছু নিয়ে যাচ্ছে, আমি তো কিছু নিয়ে যেতে পারছি না। তবে জগন্নাথের নাম গাইতে গাইতে আমি জগন্নাথ মন্দিরে পৌঁছে যাব। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। আপনারা জেনে নিন কোথায় কোথায় নিয়ে যাবেন। গুরু বাড়ি যারা যাবেন খালি হাতে যাবেন না, যার যেমন সামর্থ্য সেরকম নিয়ে যাবেন। আপনার 1 টাকা দেওয়ার ক্ষমতা আছে, ওটাও দেবেন। গুরু গৃহে গুরু সেবার জন্য কিছু দিতে হয়, খালি হাতে যেতে নাই। আর যিনি প্রকৃত গুরু হবে, খুব জেনে রাখবেন, আপনার বাড়ি খালি হাতে আসবে না। গুরু মানে বাবা। বাবা যদি মেয়ের বাড়ি ছেলের বাড়ি আসে, সে কি খালি হাতে আসে? সে অন্তত কিছু না আনুক 1 প্যাকেট মিষ্টি আনবে, ইনি প্রকৃত গুরু। আর যিনি শুধু এলেন, আপনার কাছে নিলেন, আপনাকে দিলেন না, ওর দাম নেই, দিতে হবে। আজকাল কারো খুব একটা অভাব নাই যে একবারে এক প্যাকেট মিষ্টি নিয়ে যেতে পারবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই। গুরু গৃহে যাবেন, কিছু নিয়ে যাবেন। আর কোথায়? মন্দিরে যাবেন প্রণাম করতে, কিছু নিয়ে যেতে হয়। আপনি তীর্থধামে যাবেন, কিছু নিয়ে যাবেন। কেন? তীর্থগুলো বেঁচে আছে কেন? তীর্থযাত্রীদের জন্য। এত বড় বড় তীর্থস্থানগুলো আছে, এগুলো বেঁচে আছে কেন? তীর্থযাত্রীদের জন্য। আপনারা দান করছেন, তীর্থগুলো আরো দিনের পর দিন উন্নত হচ্ছে। এই জন্য আপনার তীর্থে যাবেন, খালি হাতে যাবেন না। আর কোথায় যাবেন না? কারো যদি বাচ্চা জন্ম হয়, তাহলে বাচ্চাকে দেখতে গেলে আপনি খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। নতুন বাচ্চা জন্ম নিলে শাস্ত্র বলল ওটাকে দেব শিশু বলা হয়, ওর সরলতা আছে, ওই সময় ওকে কিছু দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু আমরা কোন জায়গায় নিয়ে যাই? বিয়ে বাড়িতে যাই, অন্নপ্রাশনে যাই, খেতে যাই, তখন নিয়ে যাই। কিন্তু জেনে রাখবেন এগুলো। কিন্তু জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল গেল, কিছুই পেল না। হঠাৎ সবাই সব কিছু দিচ্ছে, হঠাৎ দেখতে পেল আমার তো দেওয়ার মতো কিছু নাই। তাহলে এক কাজ করি, বলে কি না, একজন জগন্নাথ মন্দিরের দরজাতে মালা বিক্রি করছে। কিছু মনে করবেন না মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা গেছেন, উড়িষ্যা জেলা তো, উড়িষ্যা রাজ্য তো উড়িষ্যাতে মায়েরা ভাষা কেমন? উড়িয়া। তো সবাই লক্ষ্য করুন, যেই না একজন মালা বিক্রি করছে, মালা বিক্রি করতে করতে মালা হাতে নিয়ে এরকম করে ঝিমোচ্ছে। সরলতা নইলে কিন্তু ভগবান পাওয়া যায় না। খুব আমার দিকে তাকাবেন। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবলো লোকটা ঝিমোচ্ছে, তাহলে এক কাজ করি, ওকে তো জাগাতে হবে, ওদের ভাষা তো আমি জানি না। তাই কি করলো, এই যে মধ্যমা আঙুলটা আছে না, ও মায়েরা এইদিকে তাকান, এরকম করে ঝিমোচ্ছিল। আর যেই না মধ্যমা আঙুলটা দিয়ে এরকম করে খুঁচে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রেগে চোখ পাকিয়ে বলছে, এই তু সরা অন্ধ আছি। মানে দেখবেন উড়িষ্যার ভাষা হচ্ছে, তু সরা অন্ধ আছি, মু তো নিন্দ নিচু, আমি তো ঘুমাচ্ছিলাম, তু কো মারি কারি পুকারি দিব। ভাষাটা শুনুন, রেগে বলছে তু কো মারি কারি পুকারি দেবো, মানে মেরে তোকে ভাগিয়ে দেবো। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে উড়িষ্যা ভাষা তো আমি জানি না, তাহলে বোধহয় আমাকে বসতে বলছে, কি ভালো লোক। ও বুঝতেই পারছে না যে আমাকে মেরে তাড়িয়ে দেবো বলছে। ও চুপচাপ বসে গেছে। জিজ্ঞেস করছে, এই যে মালা। তখন সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে দেখবেন যারা মালা বিক্রি করে, শুধুমাত্র ওই ভাষা জানে তা নয়, বাংলা ভাষাও জানে, সব ভাষা জানে, সব ভাষার মানুষ যায়, মেলামেশা হয়, ভাষার সঙ্গে মিলিয়ে গেছে। ও জিজ্ঞেস করছে, মালা কটা নিবি? তখন কৃষ্ণমণ্ডল মনে মনে, কি ভালো লোক, বলছে কটা নিবি? আমি কটা কেন, একটা নেব। তখন বলছে, তাহলে এক কাজ কর। বলে কি? মালা দিমু টঙ্কা নিবু, মালা দিবু টঙ্কা নিবু। মালা এই হাতে মালাটা আছে, আর এই যে কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে এইখানেও টঙ্কা, এই বেটা ছাড়বে না। কিছু মনে করবেন না, আমাদের দেখবেন দুটো হাত থাকে না, আরেকটা হাত থাকে। কারো জানা আছে? ডান হাত বাঁ হাত, আর একটা জোর বলুন, অজু হাত। যেমন কীর্তন শুনতে আসার সময় অনেকে জিজ্ঞেস করাই, দাদা কীর্তন শুনতে যাবেন না?
শোনার তো ইচ্ছা ছিল কিন্তু যেতে পারছি না। বলে কেন? আমার স্ত্রীর আজকে সর্দি সর্দি করছে, ওই জন্য যেতে পারছি না। দেখবেন এগুলো অজুহাত, অনেকেই বলে দেখবেন। আবার অনেকে দেখবেন অনেকে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকি গো, তার মানে এগুলো কি অজুহাত। তো সঙ্গে সঙ্গে ও বলছে এই যে মালা নিবি টঙ্কা দিমু, মালা দিমু টঙ্কা নিবু, আরে টঙ্কা দে ধাই কিরি কিরি ধাই কিরি কিরি ধাই কিরি কিরি। উড়িষ্যা গেলে দেখবেন ওদের ভাষা কি তাড়াতাড়ি দে, মানে ধাই কিরি কিরি ধাই কিরি কিরি ধাই কিরি কিরি। যেই না ধাই কিরি কিরি বলেছে ও দেখুন বলছে টাকা নাই, এত মালা বিক্রি করছো, টাকা রোজগার করছে, একটা মালা দাও। যখন বলছে একটা মালা দাও তখন উড়িষ্যার ওই ফুল বিক্রেতাটা কি করেছে, ওকে এত জোরে ঠেলেছে সিঁড়ি থেকে গড়গড় করে নিচে পড়ে গেছে। নিচে যখন পড়ে গেছে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে হে জগন্নাথ, তোমার চরণ সেবা করতে গেলে এত কষ্ট পেতে হয়, আমি তো খালি হাতে এসেছি তোমায় একটু মালা দেব বলে, কিন্তু মালাও আমি পেলাম না। তবে মালা যদি না পাই আমি ফুল গাছ খুঁজে বেড়াবো, ফুল তুলবো, ওখানে তো কেউ কিছু বলবে না। সবাই লক্ষ্য করুন, ফুলের বাগানে দেখতে পেল একজন মালি দাঁড়িয়ে আছে। যার বেশি টাকা হয়, সবার অহংকার হয় না, দু একজনাকার হয়। মালির বাগানের মালি এরকম করে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণমণ্ডল গিয়ে বলছে মালি ফুল দেবে, ফুল ফুল বলছে। তখন চুপ করে আছে, দেবে না আর কি। বলছে যে এই বাগানটা কার? দেখবেন যারা অহংকারী ব্যক্তি হয় তারা কথাই বলে না, বুঝে দেয় বাগানটা কার। আচ্ছা গাছটা লাগিয়েছে কে? ও বলছে। আচ্ছা সার দিয়েছে কে? আচ্ছা জল দিয়েছে কে? আচ্ছা ফুল ফুটিয়েছে? কিছু বুঝলেন? চারা গাছ লাগান, জল দেন, ফুল আপনি ফোটান, ফল ফোটান, ফল দেন, সেটা কার ইচ্ছা? ভগবান ইচ্ছা। তখন লোকটা বলছে এরকম করে দেখিয়ে দিয়েছে। তখন বলছে আচ্ছা কিছু মনে করবেন না মালি, আপনি তো প্রচুর টাকা করছেন ফুল বিক্রি করে, কিছু ফুল দিন না, জগন্নাথ মন্দিরে দেব। তখন সে মনে মনে ভাবলো এটা একটা সুযোগ বটে, আমি তো কোনদিন জগন্নাথকে ফুল দিই নাই, বিনা পয়সায় ফুল দিলে ওরও কিছু হবে, আর আমি পয়সা না নিলে আমারও কিছু হবে। ও মালি, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, এক কাজ করো, যত ফুল নিতে পারো তুমি নিয়ে নাও। সব ফুল যখন নিয়ে নিয়েছে মা, অনেকটা ফুল তুলেছে, কিন্তু এইবার ফুল তুললেই মালা গাঁথা হয়ে যায় না, কি বলছেন? জোরে বলবেন, ফুল তুললেই মালা গাঁথা হয়ে যায়? জোরে বলুন, কি চাই? ছুঁচ চাই, সুতো চাই। ও মনে মনে ভাবছে আবার ছুঁচ সুতো খুঁজতে গিয়ে কারো কাছে মার খাবো, দরকার নাই। কলার ছড়া ছিল, কলা গাছের ছড়াটাকে টেনে বোঁটাতে করে বেঁধে বেঁধে মালাটাকে নিয়ে চললো জগন্নাথ মন্দিরে, আবার গাইতে গাইতে। মায়েরা জগন্নাথের চোখগুলো দেখেছেন গোল না পটল চেরা? জোরে বলুন। আচ্ছা কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন? গোল চোখ মানে বিচার সমান, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, ভক্ত গেলেও তা, অভক্ত গেলেও তা। জগন্নাথ মন্দিরে দেখবেন জগন্নাথ দেব বেরিয়ে আসে, দেখবেন বছরে একবার জগন্নাথের যখন রথযাত্রা হয়। কেন বেরিয়ে আসেন বলুন তো? যে আমার ভক্ত নয় তার জন্য যায়, যে ভক্ত তার জন্য যায়, সবাইকে দেখার জন্য জগন্নাথ, ওই জন্য জগতের নাথ। ও মায়েরা, আপনার জগন্নাথকে যে কথা বলতে পারবেন না, কৃষ্ণমণ্ডল বলে উঠলো ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইব বলে এলাম, চাইব বলে এলাম, কিন্তু কি চাইব তোমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা না। আপনারা বলতে পারবেন? যার সঙ্গে ভগবানের ভালো সম্পর্ক আছে সে কথা বলতে পারে। ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চেয়ে আমার কি লাভ আছে? ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইব? তোমার কাছে কিছুই চাইব না। জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, তোকে আমি শিক্ষা দিলাম, তোর দ্বারা জগতের প্রত্যেকটা মানুষ শিখে নিক। আমার হাত নাই, আমার পা নাই, এ হাত দিলাম ভক্তদেরকে কর্ম করার জন্যে, আমার হাত না রেখে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আর কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে, তাই আমার পা দুটো তোদেরকে দিয়ে দিলাম।
আমার যা আছে তাই তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলল, এতক্ষণ বুঝতে পারলাম তোমার আসল লীলা কি। তোমার যা আছে সব আমাদেরকে দিলে, তবে ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চাই আমি তোমার কাছে তা চাইব না। লোকে তোমার কাছে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি তোমার কাছে ধন দৌলত চাইব না। আমি কি চাইব জানো? লোকে যা না চাই আমি সেইটাই চাইব। ওগো জগন্নাথ, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি হরি বল। আহা। আহা। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে, প্রাণ ভরে নাম গাইতে পারে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত সন্তান যাও হে। মায়েরা, স্বামীর সঙ্গে আপনার অনেকগুলো সম্পর্ক আছে, তত্ত্ব বলছে, একটু বুঝিয়ে দিই শাস্ত্র দিয়ে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, বাপের বাড়ি যাবো কেন, এটাই তোমার বাপের বাড়ি। নিমাই বলল, তো আমি এত শাস্ত্র পড়লাম, এটা বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে না, এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমাকে লোকে নিমাই পণ্ডিত বলে, আমি তো বুঝতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে স্বামীর সঙ্গে স্ত্রীর কি কি সম্পর্ক। আপনার স্বামী আপনার কে হয়? গুরু হয়। আপনার স্বামী আপনার কে হয়? দেবতা হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়। আপনার স্বামী আপনার বন্ধু হয়। প্রমাণ কি? নিমাইকে বিষ্ণুপ্রিয়া বলেছিল, শোনো, কখনো স্বামী বাবা হয়, কখনো স্বামী ছেলে হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। স্বামীর সঙ্গে আপনার বাবার সম্পর্ক কিরকম? মেয়েদের বিয়ে হয় না, বাপের বাড়িতে থাকে। যতদিন বাপের বাড়ি থাকে, কিন্তু বিয়ে হবার পর শ্বশুর বাড়িতে, মানে স্বামীর কাছে। স্বামী তখন অন্নদাতা পিতা, বাবার মতো। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায় তবে তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর থাকে। ওই জন্য পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। ও যে রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। আমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ও যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। মায়েরা, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। মায়েরা জিজ্ঞেস করতে পারছে না স্বামীকে, স্বামী তুমি কি চাইলে?
কৃষ্ণমণ্ডল বলল, জানো দুরিকা, গিয়েছিলাম চাইতে কিন্তু চাইতে পারলাম না, তবে এমন একটা জিনিস চাইলাম যেটা কেউ চায় না। কি চাইলে তুমি? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম, যে মেয়ে কোনোদিনে মা হতে পারে না, তার যে মা হওয়া শুনে কত আনন্দ হয়। যেই না বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান চাই, দুরিকা কেঁদে কেঁদে বলছে, স্বামী, যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, এই দূর থেকে ঘরে বসে জগন্নাথকে ডেকে ডেকে বলেছিলাম, জগন্নাথ দেব, যদি দিতে হয় তবে আমাকে একটা সন্তান দাও। গাছে ফল না ধরলে সেই গাছের যেমন কোনো দাম না থাকে না, কোনো স্ত্রী জাতি যদি মা না হতে পারে তবে তার জীবন কোনো দিন ধন্য হয় না। তুমি আমার জন্য সন্তান চেয়েছো? হ্যাঁ গো, শুধু তোমার নয়, আমার, তোমার, আবার যেমন তেমন সন্তান চাই নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। বাহ, কথাটা মিলেও গেল মা। মাসখানেকের মধ্যে পেটে বাচ্চা এলো, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো মা। সেই সন্তানটা পূর্ণ হলো কখন জানেন? 10 মাস 10 দিন পর। সেই ছেলে যখন জন্ম নিল তখন সবাই লক্ষ্য করুন মায়েরা, গ্রামটার নাম ছিল ধারেন্দা, বাবার নাম ছিল কৃষ্ণমণ্ডল, মায়ের নাম ছিল দুরিকা দেবী। তো বড় লোক যারা আছে, টাকা পয়সা হলো, মন্দিরে মাথা ঠুকছে একটা ছেলে হোক, কিন্তু পয়সা পাতি না, অভাব ঘরে, তার আবার একটা ছেলে হয়েছে। পাড়ার লোকের খুব আনন্দ, আহা কৃষ্ণমণ্ডল, তোমার পাতা চাপা কপাল। মায়েরা কপাল দু প্রকার, একটা পাতা চাপা, একটা পাথর চাপা। 200 কিলোমিটার ঝড় হলেও পাথর সরবে না, আর টুক করে হাওয়া দিলে পাতা সরে যাবে। ওই জন্য তোমার পাতা চাপা করে কপাল। আহা, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয়? নিম পাতা। তেঁতুল? আমি কানে কম শুনি, জোরে বল মধু। আচ্ছা, এবার একটু হাত তুলে বলবেন, বাবারা সব শুনুক। আচ্ছা, মুখে মধু দিলে কি হয়? কি সুন্দর মায়ের বলছে, মধুর মতো কথা কয়। কিছু মনে করবেন না, আপনারা সবাই শুনে নেবেন মধুর মতো কথা কয় কিনা। এই কয়েকদিন আগে একটা বাড়িতে আমার মাসা, তার ছেলের পরীক্ষা, খুব কম এতে পড়ে আর কি, ছোট, KG 1 KG 2-তে। এই দেখেন পরীক্ষা, তো বাড়িতে বাসা, তো ভদ্র মহিলা বলছে, দাদা কিছু মনে করবেন না। বলে কি, আপনাদের যে দলের ছেলেরা রয়েছে না, একটু চুপ থাকতে বলবেন। বলে কেন? পাশের বাড়িতে আমার ছেলে পড়ছে, ওর পরীক্ষা। আমি জানলা থেকে দেখছি মা আপনার দিব্যি বেগুন বড়া, পোস্ত বড়া রান্না করছে, আর ছেলে আপনার মোবাইলে গেম খেলছে। যখন গান করে 2 দিন পর রাস্তায় ফিরছি, তখন দেখছি এই গরমে রোদ্রে একটা তম্বু টাঙ্গিয়ে, মানে তাঁবু টাঙ্গিয়ে, তার নিচে বসে আছে সেই মেয়েটি। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আপনি? আর বলবেন না, ছেলের পরীক্ষা। ছেলের পরীক্ষা নয়, যেন মায়ের পরীক্ষা। ছেলে পরীক্ষায় দিব্যি ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে, মা আপনার তাঁবুর নিচে বসে আছে। ছেলে পরীক্ষায় পাস করে বেরোলো, কলেজে গেল একা, আর বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে গেল। আর যখনই বললো, খোকা একটা শাড়ি এনে দে, চুপ করে দাও। আর আপনারা সব বলছেন মধু দিলে মিষ্টি কথা বলে, কিন্তু জেনে নিন, শাস্ত্র কথা জেনে নিন, বলছে মধু দিলে মিষ্টি কথা বলে না। বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে কান্নাকাটি করে, তবে সেই বাচ্চা সুস্থ বাচ্চা, যারা ডাক্তার আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যদি কোনো বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে তবে সুস্থ বাচ্চা, কান্নাকাটি না করলে বাচ্চাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। ছেলে যখন কান্নাকাটি করে, কান্না বন্ধ হয় না, মায়ের দুধ পান করতে পারে না, তখন মধু দেয় কেন? তার মুখটা বন্ধ করার জন্য, মানে কান্না বন্ধ করার জন্য। কিন্তু মধু দেবার সময় কখন বলুন তো? শাস্ত্র বলছে অন্নপ্রাশনের দিন যদি কেউ মধু দিতে পারে পরমান্ন দেবার আগে, তবে তার ছেলে মিষ্টি কথা বলে। আতুর ঘর থেকে 1 মাস যাবার পর মন্দিরে প্রণাম করে যদি বাচ্চার মুখে মধু দিতে পারে, তবে তার বাচ্চা
কৃষ্ণ ভক্ত হয়, মধুর কথা হয়। গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার বলে দুটো বই আছে, আপনারা পড়বেন। আমি বইটার নাম বলি হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, পড়ে দেখে নেবেন, কি সুন্দর তত্ত্ব আছে। গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার বলছে যখনই 1 মাস পর আতুর ঘর থেকে গেল, স্নান করে মন্দিরে তাকে একটু মধু দিলেন, মিষ্টি কথা বলবে। দেখে নেবেন প্রমাণ, আপনারা একবার প্র্যাকটিক্যাল দেখে নেবেন। এই সময় মধু দিলে মিষ্টি কথা বলে না। আর অন্নপ্রাশনের আগে যদি একটু মধু দিতে পারেন পরমান্ন দেবার আগে, তবে আপনার ছেলে মিষ্টি কথা বলে। এখন দুরিকা দেবী এত গরিব, কৃষ্ণমন্ডল এত গরিব যে ছেলের কান্না বন্ধ হয় না। পাড়ার মেয়েরা বলছে একটু মধু কিনে নিয়ে এসো না। বলে আজকে কি করে মধু কিনবো, আমার তো পয়সাই নেই। বলে তার লোকের কাছে ধার করে নিয়ে এসো। কৃষ্ণমন্ডল বলো না, আগেকার লোকেরা বলেছে, প্রাচীন লোকেরা বলেছে, কি বলেছে, যদি কারো বাড়ি থেকে মধু ধার করে আনা হয়, পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে হয়, যদি শোধ দিতে না পারায়। যদি শোধ দিতে না পারি, তার চাইতে এক কাজ করব, মধু নাই বা রইল, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে 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 হরিনামে শোনালো। নামময় দেহ হলো, হরিনামে শোনালো। হরি কথা শোনালো। নামময় দেহ হলো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে হরি কথা শোনার আগে 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে। ছেলের এবার নাম রাখতে হয়। আপনাদের দেশরা গ্রামে সব ছেলেদের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, ছেলের নাম যদি মহাপুরুষের নামে নাম রাখা যায় ভালো। ঈশ্বরচন্দ্র নাম রাখবেন, রবীন্দ্রনাথ নাম রাখবেন, সুকান্ত নাম রাখবেন, তাদের ভাবটা কিছুটা জাগে। মনোবিজ্ঞানীরা বললেন যে বড় বড় মানুষের নামে নাম রাখলে কাজ হয়। কিন্তু কিছু মনে করবেন না, যেমন অজামিল চোর ডাকাত ছিল, চরিত্রহীন মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল আপনারা জানেন? নারায়ণ। তাহলে দেখুন, ছেলে অজামিল চোর হতে পারে, ডাকাত হতে পারে, ছেলেকে নারায়ণ বলে ডাকতো। যদি আপনি ছেলেকে কৃষ্ণ নাম রাখেন, দিনের মাথায় 10 বার কৃষ্ণ বলে রাখেন, 2 বার গালাগাল করবেন, 8 বার তো বলবেন কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ স্কুলে যাবি, কৃষ্ণ খেলা করতে যাবি, কৃষ্ণকে ভালোবেসে নাম করে ডাকবেন। এই যে এই যে এই যে আস্তে। তবে শুনে রাখুন, ছেলেদের নাম এখন যত দিন যাচ্ছে তত পাল্টে যাচ্ছে। যেমন গত কদিন আগে এক জায়গায় গান করছিলাম, 2টো ছেলে সামনে বসে আছে, জিজ্ঞেস করলাম তোদের নাম কি? বলে আমার নাম আপেল, ওর নাম লেবু। বললাম তোর বাবাকে আর বাজারে যাবার দরকার হবে না। কি নাম রেখেছে দেখুন। আবার কিছু মনে করবেন না, এরকম নাম আপনারা রাখবেন না, গন্ডগোল আছে। নাম রাখুন ভগবানের নামের সঙ্গে। একটা বাড়িতে বাসা, 5টা ছেলে খেলা করছে, এইটুকু এইটুকু এইটুকু, 5টা 5 রকমের, একটু বড় একটু ছোট। তো আমি জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, 5টা ছেলে কে? পাড়ার ছেলে নাকি? বলে না, আমারই ছেলে। বলে কিরকম? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, ও বেটা কি আনন্দ করেছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। ছেলেদের নাম তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। বলে কে নাম রাখে? আমি নাম আলাদা রেখেছি। বলে কি নাম রেখেছেন? বড় ছেলের নাম ঝন্টু, এর নাম মন্টু, এ হচ্ছে নন্টু। বলে ছোটর নাম কি রেখেছেন? 4 আর 5 নম্বরে? বলে নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম ঝন্টু মন্টু নন্টু ঠিক আছে, কিন্তু শেষ জীবনের নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, যখন আপনার শরীরের পার্টস ঢিলো হবে নাট বল্টু টাইট করতে শুরু করবে, সেদিন বুঝবেন। ওই যে নামগুলো ভালো রাখবেন। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেদের নাম ভদ্র নাম রাখুন, ভালো নাম রাখুন। দেখুন নাম আবার দেখবেন অনেকে ছেলে মেয়ে মরে মরে যায়, মেয়ে খেন্দি, পেঁচি, কত রকম নাম রাখে। কেন? যাতে জমের অরুচি হয় না। ভালো নাম রাখবেন, দেখবেন ছেলে ভালো পথে এগোবে। কৃষ্ণ ভক্তের নাম রাখুন, কৃষ্ণ নাম দিয়ে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, যখনই ছোট্ট ছেলে দুঃখী নাম রাখলো, পাড়ার ছেলেরা বললো, পাড়ার মেয়েরা বললো শোনো ছেলের নাম রাখলাম দুঃখী। মায়েরা এদিকে তাকান। দুঃখী যখন নাম রাখলো, দুঃখীকে তার বাবা বলে উঠলো, শোন দুঃখী, তুই তো আস্তে আস্তে বড় হচ্ছিস, আর 5টা ছেলের মতো তোকে পাই নাই। জগন্নাথ মন্দিরে জগন্নাথের কাছে প্রার্থনা করে পেয়েছি।
মানুষ জীবন লাভ করা একমাত্র উদ্দেশ্য, যা কর্ম করবে করবে, কিন্তু কৃষ্ণ ভক্ত তোমাকে হতে হবে। ছেলে বলল, বাবা কৃষ্ণ ভক্ত হতে গেলে আমাকে কি করতে হবে? নবদ্বীপে যেতে হবে, বড় বড় মহাজনদের সঙ্গ করতে হবে, বৃন্দাবনে রাধা গোবিন্দের কৃপা পেতে হবে। ছোট্ট দুঃখী আস্তে আস্তে 5 বছর বয়স হলো। একদিন বাবা মা যখন ঘুমিয়ে আছে, রাত্রিবেলায় দূর থেকে প্রণাম করে বলছে, বাবা মা, আমি যখন কৃষ্ণ ভক্ত সন্তান হতে চাই তোমাদের বিদায় দিয়ে চললাম, আমি আর ফিরে আসবো না, রাধা গোবিন্দের কৃপা পাবো তবে। কেঁদে কেঁদে গাইছে, বাবা মা ঘুমাচ্ছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাও, দাও গবি দাও। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, নবদ্বীপ যারা গেছেন দেখবেন কালনা বলে একটা জায়গা আছে, জানা আছে? ওখানে একজন গুরুদেব আছে, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। এই কালনা হলো নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। চিৎকার করে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। যেই না হৃদয় চৈতন্যের জয়ধ্বনি দিয়েছে মায়েরা, আমার দিকে তাকান। হৃদয় চৈতন্য ঘর থেকে বেরিয়েছে, বলল, কি রে, কি নাম তোর? আমার নাম দুঃখী। বাহ, নামটা কে দিয়েছে রে? আমার বাবা, আমার প্রতিবেশী। বেশ, তা কি জন্য এসছিস? গুরুদেব, আমি দীক্ষা নেব। দাঁড়া, এইটুকু বাচ্চা দীক্ষা মানে জানিস? দীক্ষা কাকে বলে? মায়েরা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো, দাদা ভাইরা ভাইরা সবাই তুলুন। বেশ, দীক্ষা মানে আপনাদের জিজ্ঞেস করবো না, আমি বলে দিই। গুরুদেব জিজ্ঞেস করছে, দীক্ষা মানে জানিস? জেনে নিন মায়েরা। ছেলে বললো, যদি জানবো তোমার কাছে আসবো কেন? তুমি বুঝিয়ে দাও। দীক্ষা মানে দিয়ে খা, দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে উত্তীর্ণ হওয়া। যারা যারা দীক্ষা নিয়েছেন, স্নান করে যে তুলসী পত্র একটু বাতাসা গোবিন্দের চরণে না দেন, আপনার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নেই। স্নান করার পর অন্তত 5টা মিনিট এই টাইম নিন, তুলসী মন্দিরে জল দিন, তুলসী পাতা তুলুন, সেই পাতা গোবিন্দের সেবায় বাতাসা দিয়ে দিন, সেই পাতা আপনি গ্রহণ করুন, আপনার লাভ আছে। তুলসী পাতা গিলে খেলে খুব ভালো হয়, নাচি বলে ভালো হয়। বলে গলায় লেগে যাবে না? না, বিজ্ঞান পর্যন্ত বলছে তুলসী পাতা চিবিয়ে খেলে দাঁতের গন্ডগোল হতে পারে। আর শাস্ত্র বলছে তুলসী পাতা চিবিয়ে খেতে নেই, একটু গিলে খেতে হয়, একটা একটা করে। তুলসী পাতার মতো মহা ঔষধ আর কিচ্ছু নেই। আপনি তুলসী গাছ লাগান, ভগবানের চরণে দিন তুলসী পাতা, সেই পাতা গ্রহণ করুন, দেখবেন দেহের মধ্যে অনেক রোগ চলে যায়। রামদেবজি বলেছেন, তুলসী পাতা খেলে শরীরে বহু রোগ দূর হয়। শুনতে হবে কীর্তনের জন্য আপনাদের। দীক্ষা মানে কি মা? দীক্ষা মানে দেখা, ডান চোখ বাম চোখ দুটো চোখ, আর দীক্ষা পেলে একটা চোখ হয় জ্ঞান চোখ। আর দীক্ষা মানে উত্তীর্ণ হওয়া। যদি কেউ 1-এ পড়ে 2, 3, 4, 5, আপনি যখন দীক্ষা নিলেন, ভজন করতে করতে আপনি দিনের পর দিন আরো বড় ভক্ত হতে শুরু করলেন। যত জপ করবেন তত আপনি ঊর্ধ্বগামী হবেন, তত আপনার আনন্দ দিনের পর দিন বাড়বে। যারা ভক্ত হতে পারে না তারা বুঝতে পারবে না, যারা ভক্ত হয়েছে তারা বুঝতে পারবে যে হরিনামে কি আনন্দ আছে। পৃথিবীতে অন্য কিছুতে আনন্দ সাময়িকের জন্যে, কিন্তু ভগবানের নামে যে আনন্দ আছে সে আনন্দ অনাবিল আনন্দ। এই আনন্দ কোনোদিন শেষ হবার নয়। হৃদয় চৈতন্য বলল, শোন বাবা, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে।
ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, কি পরীক্ষা দিতে হবে? ছোট্ট দুঃখীকে বলল, শোন দুঃখী, তোর তো 5 বছর বয়স, তোর মাথায় একটা মাটির কলসি তুলে দিলাম, এই কলসিতে করে গঙ্গা থেকে জল এনে আমার তুলসী বাগানে দিবি, যেদিন দেওয়া সার্থক হবে সেদিন মন্ত্র দেব, তার আগে তোকে মন্ত্র দেব না। ছোট্ট দুঃখী বলল, কোনো চিন্তা নেই, আমাকে আমার মাথায় তুলে দিন, আমার আশীর্বাদ ওইটাই। ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য ঠাকুর মাথাতে তুলে দিল একটা কি মাটির কলসি, আর কলসিটা নিয়ে গাইতে গাইতে যাচ্ছে, জয় জয় শ্রী গুরু। মায়েরা, গুরুদেবের নাম শুনলে একটু উলুধ্বনি দিতে হয়। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প জয় জয় শ্রী গুরু প্রেম কল্প। এই গানটা যখন গাইবো, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপন আপন গুরুদেবকে মনে মনে প্রণাম করুন, আর গুরুদেবের চরণকে স্মরণ করুন, বদনকে স্মরণ করুন। যখন এই গানটা গাইবো সব জায়গাতে যে যেখানে বসে আছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাতপ জাতপকাশ রে, অদ্ভুত জাতক যত প্রকাশ রে, অদ্ভুত অজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্প।